ওয়াংখেড়িতে সল্ট পাটিদারের তাণ্ডব, অর্ধশতরান কোহলিরও। মুম্বাইয়ের সামনে ২৪১ রানের লক্ষ্য রাখল বেঙ্গালুরু। আগের ম্যাচে প্রথম বলে আউট হয়েছিলেন, সেই আক্ষেপ সুদে আসলে পুষিয়ে দিলেন ফিল সল্ট। রবিবার ওয়াংখেড়িতে মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব জ্বালালেন বেঙ্গালুরুর ওপেনার। তারপরে ধ্বংসাত্মক ব্যাট করলেন রজত পাটিদার। অর্ধশতরান করেছেন বিরাট কোহলিও। প্রথমে ব্যাট করে ২৪০/৪ তুলেছে বেঙ্গালুরু। এদিন ম্যাচের শুরুতে প্রয়াত গায়িকা আশা ভোসলেকে স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়েরাই হাতে কালো আর্ম ব্যান্ড পরে নেমেছিলেন। ম্যাচে অবশ্য মুম্বাই বোলারদের কোনো দয়ামায়া দেখালেন না বেঙ্গালুরুর ব্যাটারেরা। যেই ক্রিজে নেমেছেন রান করেছেন। সল্ট এবং কোহলির ওপেনিং জুটি এমনিতেই আইপিএলের অন্যতম সেরা। রবিবার এই জুটির ধ্বংসাত্মক রূপ দেখল ওয়াংখেড়ে, তারিফও করল। তবে সল্ট যতটা আগ্রাসী ছিলেন, কোহলি ততটাই ছিলেন না। ৬ মেরে ইনিংস শুরু করলেও সেই আগ্রাসন এগিয়ে নিয়ে যেতে পারেননি। সল্টের তাণ্ডবের পাশে কোহলির আগ্রাসন ফিকে লাগছিল। একসময় জল্পনাও হচ্ছিল যে তাকে অবশ্যিত আউট করে উঠিয়ে নেওয়া হবে কিনা। তবে দলের সেরা ব্যাটারের প্রতি তেমন কোনো কাজ করেনি বেঙ্গালুরু। কোহলি ৫টি ৪ এবং ১টি ৬-এর সাহায্যে ৩৮ বলে ৫০ করেন। তবে স্ট্রাইক রেট ১৩১.৫৮, যা কোহলির থেকে বিশ্বাস করা একটু কষ্টকর। সল্ট নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। মিচেল স্যান্টনারের প্রথম ওভারে টানা ৩টি ৬ মারেন। জসপ্রীত বুমরা বাদে মুম্বাইয়ের কোনো বোলারকেই পরোয়া করেননি তিনি। সল্টের তাণ্ডবে দিশেহারা হয়ে যায় মুম্বাইয়ের বোলিং। ৯ ওভারে ১০০ পেরিয়ে যায় বেঙ্গালুরুর রান। বাধ্য হয়ে শার্দুল ঠাকুরকে ডাকেন হার্দিক পান্ড্যা। শার্দুল নিজের প্রথম ওভারেই উইকেট এনে দেন। ওয়াইড ইয়র্কারে চালাতে গিয়ে কাভারে হার্দিকের হাতে ক্যাচ দেন সল্ট। ইংরেজ ব্যাটারের তাণ্ডব শেষ হওয়ার পর শুরু হয় পাটিদারের ধ্বংসাত্মক ব্যাটিং। নেতৃত্ব যেন বদলে দিয়েছে মধ্যপ্রদেশের ব্যাটারকে। প্রথম বলেই শার্দুলকে ৪ মেরে শুরু। পরের ওভারে মায়াঙ্ক মার্কান্ডেকে টানা ৩টি ৬ মারেন। একটা সময় মনে হচ্ছিল কোহলির আগেই অর্ধশতরান হয়ে যাবে তার। শেষ পর্যন্ত ১৭ বলে অর্ধশতরান করে আউট হয়ে যান। শেষের দিকে টিম ডেভিডের আগ্রাসী ব্যাটিং দেখা যায়। শুরুটা ধীরে করলেও পরের দিকে চালিয়ে খেলেছেন তিনি।